যে হিস্ট্রি কিন্তু রিপিট করে সব সময়, ঠিক আছে? একটা সময় রয়েছে যে সময়তে মানুষ যেরকম ছিল ঠিক সেম ক্যালেন্ডার কিংবা সেম জায়গাতে কিন্তু তুমি যেটা বললে প্রসন্দা, যে আজকে 1941 সালের ক্যালেন্ডার ব্যাক করেছে 2025-এ, সামনে এসেছে 2025-এ। ওই দিনেও বুধবার দিন শুরু ছিল, 2025-এও কিন্তু বুধবার দিনই শুরু, ঠিক আছে? ওটাও ছিল, ওটাও লিপিয়ার ছিল না, এটাও লিপিয়ার নয়। ফলে দুটো ক্যালেন্ডার যেমন সেম, তো ওই সময় যে ঘটনাগুলো ঘটেছিল 2025-এও কিন্তু সেই সব ঘটনা অনেকটাই কিন্তু আমরা দেখতে পেয়েছি। পেহেলগামের ঘটনা আমরা দেখেছি 2025-এ। আবার সেই সময় আমরা দেখেছি জাপান যখন অ্যাটাক করেছিল পার্ল বরনোতে, তখনও কিন্তু সেখানে সেম ঘটনাই ঘটেছিল। সেই সময় আমরা প্লেন ক্র্যাশ অতর্কিত আক্রমণ, প্লেন ক্র্যাশ দেখেছি, সাংঘাতিক। আমরা 2025-এও প্লেন ক্র্যাশ দেখেছি। তো ঘটনা এতভাবে মিলছে। আবার এটাকে যদি আমি অ্যাস্ট্রোলজিতে নিয়ে আসি, তো একটা মানুষ যখন মেষ রাশিতে একটা সময় জন্মেছিল, তার জীবনের গতি প্রকৃতি যেমন ছিল, আজ যখন একটা মানুষ মেষ রাশিতে জন্মাচ্ছে কিংবা বৃষ রাশিতে জন্মাচ্ছে, তার কিন্তু গতি প্রকৃতিটা অনেকটা সেরকম। সবটা নাও হতে পারে, কারণ যেহেতু সময়টা একটা আলাদা আছে, তারপরে ডিগ্রি অ্যাঙ্গেল আলাদা আছে, তা হয়তো 30 to 40% মিলবে না, কিন্তু 60% কিন্তু বৃষ রাশির ক্যারেক্টার প্রায় সবারই একই হবে। তবে একটা ব্যাপার, সেটা হচ্ছে যে 41-এ যারা জন্মেছিলেন তাদের মধ্যে কেউ হয়তো বেঁচে আছে, তাদের বয়স হবে 86 অর লাইক দ্যাট। কিন্তু এই মানে 41-এ আরেকটা ঘটনাও তো ঘটেছিল, সেটা হচ্ছে যে তার ঠিক রবীন্দ্রনাথের মৃত্যু হয়েছিল 1941-এ। হ্যাঁ, সেটা একটা বিগ ঘটনা। হ্যাঁ, তো সেই আমি যদি সেই হিসেবেও দেখি যে রবীন্দ্রনাথ বাদ দিন, সেলিব্রিটি, হি ইজ অলসো সেলিব্রিটি, মারা গেছেন, ঠিক আছে? 2025-এ পরপর কত সেলিব্রিটি চলে গেল। আমি ওটাই বলতে যাচ্ছিলাম, কত সেলিব্রিটি চলে গেল। একইভাবে 2080-তো এরকম প্রচুর ধূমকেতু পতন হয়েছে, আমাদের উত্তম কুমার চলে গেছিল। সেই প্যান্ডামিকের যে ক্যালেন্ডার আসছে দেখা যাবে সেখানেও কিন্তু একই প্রবলেম আসছে। আমি পরের দিন প্রসঙ্গ আমাকে মনে করো, আমি 2026 নিয়ে অ্যানালিসিস দেব, তুমি দেখবে যে সেটাও কিন্তু মেলা শুরু করবে, এটা আমি কনফার্ম 100%। কেন 100% কনফার্ম? কারণ বিজ্ঞানীরাই বলছে যে যেভাবে 1918, 1919 এর সঙ্গে 2019, 2020 মিলছে, আবার একইভাবে 1941-এর সঙ্গে 2025 মিলছে, এরকম যদি আর দু একটা ক্যালেন্ডার যদি মেলানো যায়, তাহলে হয়তো আমাদের বিজ্ঞানীরা ভবিষ্যৎ সম্পর্কে কিছু একটা ধারণা বৈজ্ঞানিক হিসেবে মেশিনারিজের সাহায্যে দিতে পারবে। আমরা কেন মানুষের কাছে অতটা গ্রহণযোগ্যতা পাইনি প্রসন্দা জানো? কারণ আমাদের কোনো মেশিন নেই। তোমার পা ভেঙে গেলে তুমি ডাক্তার কাছে কেন যাচ্ছ? সে এক্সরে মেশিনে দেখছে। তোমার হার্টবিটে প্রবলেম হলে ঘামছো, তুমি দৌড়ে যাচ্ছ, তোমার ইসিজি করা হচ্ছে, একটা মেশিনে দেখছে। বাট উই হ্যাভ নো এনি মেশিনস। আমরা দাঁড়িয়ে আছি সেই কোপার্নিকাসের যুগে, যখন কোপার্নিকাস অঙ্ক করে বলেছিলেন যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, এবং তার জন্য তাকে আদালতে দাঁড়িয়ে বিষ পান করে তাকে মৃত্যুবরণ করতে হয়েছিল। কারণ কোপার্নিকাসকে বলা হয়েছিল, হয় তুমি তোমার কথা উইথড্র করো, না হলে তুমি বিষ খেয়ে তুমি মরো। তোমার বিষ খেয়ে মরবো, তাও কথা উইথড্র করবো না। কিন্তু কতদিন বাদে অঙ্ক কষে জিনিসটা, সেটাই যে সত্যি সেটা প্রমাণ হলো। আমি একটু দেখে নিচ্ছি, একটা ফোন আছে। আচ্ছা, হ্যালো।